আল্লাহ কয় বান্দারে প্রত্যেক আত্মা প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো আপনার কেন চিন্তা নাই? আপনার কেন টাকার চিন্তা? আপনার কেন নারীর চিন্তা? আপনার কি আখিরাতের ভয় নাই? আপনার কি কবরের ভয় নাই? মৃত্যু যে বেঈমানদের কত কঠিন। হায় গায় দাকাইকুল আকবরের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি নোট করতেছেন বেঈমানদের মৃত্যু অনেক কঠিন হবে। বেঈমানদাররা আজরাইল কাছে যেতে ভয় পাবে। দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়। কথা কয় না, কথা কয় না। অনেক মানুষ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, অনেক মানুষ জিহ্বাটা বের করে দেয়। হায় হায় আজরাইলের বিকট চেহারা সহ্য করতে পারে না। আজরাইল আপনার পা থেকে টিপে 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 আপনার মুখ দিয়ে রুহটা বের করবে বাজান। আপনার রুহ কত চিৎকার করবে ভাই বলে, ভাই আপনার আওয়াজ শুনবে না। কত চিৎকার করবে স্ত্রী বলে, আপনার স্ত্রী আপনার আওয়াজ শুনবে না। আপনার সন্তানকে আপনি কত ডাকবেন, আপনার সন্তান আপনার আওয়াজ শুনবে না। রুহকে তো কোনো মানুষ দেখে না। এবার দেখেন আপনাকে যখন জানাজার খাটিয়া করে আপনার আত্মীয় স্বজন যখন কবরের দিকে নিয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرعان عليهم أتاه ملكان فيقعدانه فيقولان মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। প্রত্যেকে জবানটা করে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, যিনি আমার দয়াল নবীজির 10 বছর খেদমত করেছেন। মারহাবা কোন? যিনি আমার দয়াল নবীজির 10 বছর খেদমত করেছেন, যিনি খাদিমুর রাসূল ছিলেন। দেখেন মৃত্যু যে কত কঠিন, কবরের আযাব যে কত কঠিন। কেন আপনি আপনার জীবনটাকে অবহেলায় কাটাচ্ছেন? ও যুবক ভাই, আপনি কেন ফেসবুকের মধ্যে আপনার সময়টা কাটাচ্ছেন? দেখেন মৃত্যু কত কঠিন। কত মানুষ মরে পড়ে আছে রাস্তার মধ্যে, কত মানুষ মারা যাচ্ছে। আপনার মৃত্যুর ডাক জানি কখন চলে আসে। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করছেন, যখন পরশুরামের কোন বান্দাকে যখন কবরে দিয়ে আসবে তার আত্মীয় স্বজন, আন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলাইহিম, ওই কবর থেকে ওই লোকটা জুতার আওয়াজ শুনতে পাবে। আল্লাহু আকবার কইতেন না? আপনাকে যখন আপনার আত্মীয় স্বজন যখন কবরে দিয়ে আসবে, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন কোন বান্দাকে কবরে রাখা হবে তখন ওই বান্দা কবর থেকে জুতার আওয়াজ শুনতে পাবে। আতাহু মালাকান, তখন 2 জন ফেরেশতা এসে যাবে। ওই 2 জন ফেরেশতা যখন আসবে বাজান, তখন ফায়ুকঈদানিহি, আপনাকে বসানো হবে। ফায়াকুলানি, আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কি? আপনি যদি বেঈমানদার হন আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে, ওমান দিনুকা, আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? আপনি দয়াল নবীকে দেখেও আপনি চিনতে পারবেন না, কারণ আপনি দুনিয়ার মধ্যে আমল করেন নাই, দুনিয়ার মধ্যে বেনামাজি ছিলেন, দুনিয়ার মধ্যে আপনি যখন রমজান মাস এসেছে আপনি তখন রোজা রাখেন নাই, আপনি আব্বা আম্মাকে কষ্ট দিয়েছেন, আপনি মানুষের উপর জুলুম করেছেন, আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি সমালোচনা করেছেন, আপনি গীবত করেছেন। হায় হায়, আপনাকে প্রশ্ন করবে, আপনি বলবেন আমি জানি না, আমি জানি না। হঠাৎ করে 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, আল্লাহু আকবার কোন? 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে যাবে। কত চিৎকার করবেন ভাই বলে, ও ভাই তোমরা আমারে কবর থেকে উঠাও, কোন মানুষ আপনার আওয়াজ শুনবে না। কত চিৎকার করবেন স্ত্রী বলে, স্ত্রী আপনার আওয়াজ শুনবে না। কত চিৎকার করবেন সন্তান বলে, সন্তান আপনার আওয়াজ শুনবে না। একমাত্র আপন কবে আমার দয়াল নবী, মায়ার নবী। এখনই প্রমাণ পাবেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রজব মাসটা আল্লাহর মাস, সুবহানাল্লাহ। শাবান মাসটা আমার মাস, আর রমজান মাসটা আমার উম্মতের মাস।
আর এই রমজান মাস যখন আসে সমস্ত মানুষ আল্লাহর ভয়ভীতি অর্জনের জন্য সারা দিন উপবাস থেকে মাগরিবের টাইমে ইফতার করে পরিচয় দিয়ে দেয়, আল্লাহ আমরাও তোমাকে ভয় করি। কথা কোন ঠিক কি না? এই রমজান মাসের রোজার এই যে রোজা উপবাস কেন? চাইলে তো একটা মাস রমজানে আমরা খেয়েও রোজা রাখতে পারতাম। কথা কয় না, কথা কয় না। সকাল থেকে ভোরবেলা থেকে আপনার মাগরিব পর্যন্ত আপনারা উপবাস থাকেন, কারণটা কি? কারণ হলো আল্লাহ দেখতে চায় এই কঠিন মুহূর্তে উপবাস থেকে আমি আল্লাহর ভয়ভীতি অর্জন কারা করে আমি দেখব। মারহাবা কোন? আপনি পানি খেতে যান, হঠাৎ করে মনে পড়ে হায় হায় আজ এখন তো আমি রোজা, মানুষ না দেখলেও আল্লাহ তো দেখে। তখন বোঝা যায় তার মধ্যে কি আছে, ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আর ঈমান থাকলেই তারা জান্নাত যাবে। মারহাবা কয় না? ঈমানদাররাই তো নামাজ পড়বে, ঠিক কিনা কোন? ঈমানদাররাই তো রোজা রাখবে, ঠিক কিনা কোন? ঈমানদার কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে তারাই হলো ঈমানদার। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি محمد وعلى আমার আব্বুজিরা ও আমার পশুরামের যুবক ভাইয়েরা ও আমার পর্দানিশীন মা বোনেরা, বলেন তো আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জানুনি যেইভাবে পৃথিবীর জমিনে মক্কাতুল মুকাররমা শ্রেষ্ঠ, মদিনাতুল মুনাওয়ারা শ্রেষ্ঠ, আর 12টি মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস হলো রমজান মাস। এখন বলবেন এই রমজান মাসটা কেন সম্মানিত? রমজান মাসটা কেন আল্লাহর কাছে দামি? কারণ হলো এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলে বান্দারে, ও বান্দা, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসটা এমন একটা মাস যে মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছি। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা থেকে হাদিস কেনা বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان ফুতিহাত আবওয়াবুস সামা। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে হাদিস কেনা বর্ণিত, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করে, ওই উম্মত রে শোনো শোনো, যখন তোমাদের মাঝে রমজান মাস যখন দাখিল হয়, রমজান মাস যখন আসে, আল্লাহ তাআলা আসমানের দরজা সমূহ খুলে দেন। শুধু তাই নয়, ফুতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাও খুলে দেন। আপনারা তো দেখেন না বাজান, শয়তান তো আপনাদেরকে ওয়াসওয়াসা দেয়। ওই শয়তানের কারণে আজকে আমরা মসজিদের দিকে যাই না। ওই শয়তানকেও বাজান রমজান মাসে বেরিয়ে পড়ানো হয়। এই জন্য বলি, যখন রমজান মাস আসবে আপনার ইবাদতের মাত্রাও বাড়িয়ে দিবেন, আল্লাহর ভয়ভীতি অর্জন করবেন, মানুষকে সাহায্য করবেন, সাহায্যের হাতটা দ্বিগুণ বাড়িয়ে দিবেন। আপনি যখন রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহর ভয়ভীতি অর্জন করবেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা করে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون إلى الجنة إلا من أبى وقيل من أبى ومن أطاعني فقد دخل الجنة। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আমার মায়ার নবী
পরশুরামের বাবারা ভাইয়ারা বন্ধুরা আপনাদেরকে সুসংবাদ দিচ্ছে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে দেয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ আমার উম্মত প্রত্যেকে জান্নাতের মধ্যে প্রবেশ করবে মারহাবা বলবেন না কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ আমার উম্মত প্রত্যেকে জান্নাতে যাবে ইল্লা মান আবা যেই ব্যক্তি আমি নবীকে অস্বীকার করেছে অস্বীকার করা কি মানে জানেননি আমার নবী নামাজ পড়েছে আপনারা নামাজ পড়েন নাই আপনারা নামাজ ছেড়ে দিচ্ছেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি রোজা রেখেছেন আপনারা রোজা রাখছেন না আমার দয়াল নবী হায় হায় মানুষকে সহযোগিতা করেছেন আপনারা সহযোগিতা করছেন না আমার মায়ার নবী জুলুম করেন নাই আপনারা জুলুম করতেছেন আমার মায়ার নবী গীবত করেন নাই আপনারা গীবত করতেছেন আমার মায়ার নবী সমালোচনা করেন নাই আপনারা সমালোচনা করেছেন এটাই হলো অস্বীকার কথা কয় না আপনি নবীকে অনুসরণ করছেন না আপনি দয়াল নবী মায়ার নবীর লাইফ স্টাইল অনুসরণ করছেন না নবীকে মুহাব্বত করছেন না কেমন মুহাব্বত করবেন কেমন অনুসরণ করবেন তা নবীজির দাসী পরিচয় দিচ্ছেন ফাতহুল বারির মধ্যে আছে বাজান সহিহ বুখারীর সরা উমদাতুল কারি সহিহ বুখারীর সরা ওটার মধ্যে হাদিস খানা আছে মাদারিজুন নবুওয়াতে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেলবি নোট করতেছেন দেখেন নবীর কেমন অনুসরণ করবেন উম্মে আইমান আমার মায়ার নবীর দাসী উনি একদিন রাতে তৃষ্ণার্ত হয়ে গেলেন ওনার গলাটা শুকিয়ে গেল হায় হায় উনি কোথাও পানি পায় না কত মানুষের ঘরে গেল রাতের গভীরে তো সমস্ত মানুষ ঘুমায় কোনো মানুষ দরজা খোলে না উনি পানি খুঁজতেছে পানি পায় না বাজান কত জায়গায় পানি খুঁজেছে পানি পায় না হঠাৎ করে ওনার মাথার মধ্যে আসলো আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কয় দুনিয়ার মানুষ মারহাবা কোন ও দুনিয়ার মানুষ রে আমি আমার হাবিব রে রহমত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি হায় হায় ওনার মাথার মধ্যে আসলো আমি যদি কোনো মানুষের ঘরে পানিও না পাই আমি রহমাতুল লিল আলামিন নবীর ঘরে পানি পাবো উম্মে আইমান আর দেরি করলেন না উনি দৌড়াইতে নবীর দাসী দয়াল নবীজির হুজরা মুবারকের সামনে চলে গেলেন যখন হুজরা মুবারকের সামনে গেলেন হঠাৎ করে হুজরা মুবারক থেকে বাজান এমন পারফিউমের ঘ্রাণ বের হচ্ছে হায় হায় এমন সুগন্ধি বের হচ্ছে উনি বলতেছে আমি কত পারফিউম নিলাম কত আতর নিলাম এমন আতরের তো সুঘ্রাণ আমি পাই নাই মারহাবা কোন উম্মে আইমান আর দেরি করলেন না উনি রহমাতুল লিল আলামিন নবীর ঘর মুবারকের মধ্যে প্রবেশ করলেন হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন চারদিকে তাকায় হায় হায় কোনো পানি নাই হঠাৎ করে দেখে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির কাঠ মুবারকের নিচে একটা পেয়ালা যেই পেয়ালার মধ্যে নূরের মতো কি যেন ঝলমল ঝলমল করে উম্মে আইমান তো পানি তৃষ্ণার্ত উম্মে আইমান পানি পায় না দেখেন নবীকে কত মোহাব্বত করেছি ও আমার পরশুরামের বাবারা ভাইয়ারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন আপনি অবহেলা কাটিয়েছেন অনেক খারাপ কাজে কাটিয়েছেন মিথ্যার ঘরে কাটিয়েছেন সমালোচনার ঘরে কাটিয়েছেন গীবতের ঘরে কাটিয়েছেন আজকে একটু সময় আপনি মাহফিলে ব্যয় করেন দেখবেন আপনি কামিয়াবি হয়ে যাবেন জোরে কোন মারহাবা উম্মে আইমান কি করলেন উনি পানি খুঁজতে হঠাৎ করে আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবীজির খাট মুবারকের নিচে ওনার নজর গেল দেখতেছে একটা পেয়ালা যে পেয়ালার মধ্যে নূরের মতো কি যেন ঝলমল ঝলমল করে উনি কাছে গেলেন যাওয়ার পর উনি একটা আঙ্গুল মুবারক যখন সেই পানির মধ্যে দিলেন এবার উনি যখন মুখে নিলেন উনি কয় দুনিয়ার মানুষ এ যেন মধুর চেয়েও মিষ্টি
এমন পানি যে পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। উম্মে আইমান ওই পানি খেয়ে ফেললেন। জানেননি আমার নবী নামে এমন জাদু, নবীর মুহাব্বত যদি আপনি অন্তরে ধারণ করেন, দেখবেন আপনার পরপারে আপনি পার হয়ে যাবেন। এই জন্য তো বলে ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু কোথাও মিলবে না। বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা। আচ্ছা, আপনারা কি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার পাগল না? তো সকলে একসাথে বলেন না, ওরে যাব মোরা সোনারে মদ। হ্যাঁ বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ঠিক কিনা কন? ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে মিটে না। বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা। দেখেন বাজান কেমন মোহাব্বত করবেন আমার দয়াল নবী কি। উম্মে আইমান উনি পানির তৃষ্ণার্ত হয়ে ওনার গলাটা কাঠের মতো শুকিয়ে গেছে, কোথাও পানি পাই না। আমি কেন কথাটা বলছি আপনারা পরে বুঝতে পারবেন। উম্মে আইমান দয়াল নবীজির হুজরা মুবারকে ঢুকে গেলেন, কোথাও পানি পাই না। দেখতেছে দয়াল নবীজির খাট মুবারকের নিচে একটা পেয়ালার মধ্যে পানি ঝলমল ঝলমল করে। উম্মে আইমান একটা আঙ্গুল দিলেন, আঙ্গুল দেওয়ার পর উনি মুখ খেয়ে নিলেন। উনি কয় দুনিয়ার মানুষ রে, এই পানি এত স্বাদ এত স্বাদ, মধুর চেয়েও মিষ্টি। শুধু তাই নয়, এটা দুধের চেয়েও সাদা, মেশক আম্বরের চেয়েও সুগ্রাণ। উনি পানিটা খেয়ে ফেললেন। এবার উনি কি করলেন, উনি দয়াল নবীজির হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন। কিতাবের মধ্যে লিখতেছে যখন উনি বের হয়ে গেলেন, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি হুজরা মুবারকে যখন ঘুম থেকে জাগ্রত হলেন, দয়াল নবী মায়ার নবী কয় আইনা উম্মে আইমান, হে উম্মে আইমান তুমি কোথায়? উম্মে আইমান কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। উম্মে আইমান কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, মায়ার নবীজি আপনার দাসী হাজির, আপনি কেন তলব করেছেন? আমার নবী কয় উম্মে আইমান, উম্মে আইমান আমি গতকাল রাতে প্রস্রাব করে পেয়ালার মধ্যে রেখেছিলাম। মারহাবা কইতেন না? গতকাল রাতে প্রস্রাব করে আমি পেয়ালার মধ্যে রেখেছিলাম, ওই পেয়ালাও পাই না, আমি প্রস্রাবও পাই না। তুমি কি দেখেছো কিনা? উম্মে আইমান কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি গতকাল রাতে অনেক তৃষ্ণার্ত ছিলাম, আমি পানি পাই না নবী গো। আপনার হুজরা মুবারকে ঢুকে এই পেয়ালার পানি খেয়ে ফেলেছি নবী গো। আমি তো মনে করেছি পানি, নবী গো দুনিয়ার মানুষের প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ। আপনি দেখবেন একটা মানুষ যখন প্রস্রাব করে আপনি দুর্গন্ধে থাকতে পারেন না। উম্মে আইমান কয় দুনিয়ার মানুষ, আমি যখন দয়াল নবীজির প্রস্রাব মুবারক খেলাম, দেখলাম এটা মধুর চেয়েও মিষ্টি, মেশক আম্বরের চেয়েও সুগ্রাণ। আমার নবী কয় উম্মে আইমান তুমি কি জানো না, যার পেটের মধ্যে প্রস্রাব রয়েছে সে কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, তার ওই পেটটা জাহান্নামের আগুনে পোড়াবে। উম্মে আইমান কয় নবী গো আমি আপনাকে মুহাব্বত করি, আমি ভুলে খেয়ে ফেলেছি। আমার নবী কয় উম্মে আইমান শোনো, যে পেটের মধ্যে আমার প্রস্রাব মুবারক রয়েছে ওই পেটকে জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। যেরকম মারহাবা।
এখন দেখেন আমার মায়ার নবী কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করেছে। নবী সাহাবায়ে কেরামকে দেখেন, সিদ্দিক আকবর নবীকে কেমন অনুসরণ করেছে, হযরতে ফারুক আযম দয়াল নবীকে কেমন অনুসরণ করেছে, হযরত ওসমান জিন্নুরাইন কেমন নবীকে অনুসরণ করেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীকে অনুসরণ করেছে। আপনি যদি তাদের মতো অনুসরণ করতে পারেন, উম্মে ঈমানের মতো নবীকে মহব্বত করতে পারেন, আপনি দুনিয়া থাকতে জান্নাতি হয়ে যাবেন। মারহাবা কইতেন না? এখন কোন আমরা দয়াল নবীর লাইফ স্টাইল মতো চলতে চাই কি চাই না? নবীর আদর্শে আদর্শিত হতে চাই কি চাই না? আজকে তো আমাদের যুবকগুলো ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে ফলো করে। কথা কোন ঠিক? প্রত্যেকের হাতে হাতে স্ক্রিন টাচ মোবাইল, প্রত্যেকের হাতে ফেসবুক, ইউটিউব, টুইটার, বাজান আবার টিকটক, টিকটক, বিভিন্ন আপনার ইহুদি নাসারা খ্রিস্টানরা যা ব্যবহার করে আজকে আমাদের যুবকদের হাতে সেটা। ও যুবক ভাই শোনেন, আপনি ফেসবুকে নবীর নাচ দেখেন, আপনি ফেসবুকে কোরআন তেলাওয়াত শুনেন। কথা কয় না? এটার ভালো দিক আছে না নাই? ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তা আপনি ভালোটাকে অনুসরণ করেন। আমার নবীজি জুব্বা মোবারক, সাদা কাপড় পছন্দ করতেন, নবীজি জুব্বা মোবারক পরতেন। আমরাও নবীজির লাইফ স্টাইল অনুসরণ করলে আমরা এই পশুরাম থেকে বলতে চাই, আমরা জান্নাতি হতে পারি কি পারি না? হাত লোকন পারি কি পারি না? তাহলে বলেন তো আমাদের অনুসরণ কি হবে, ইহুদি নাসারান খ্রিস্টান নাকি দয়াল নবীজি? হাত রে দয়াল নবীজি, আরো জোরে দয়াল নবীজি। দয়াল নবীজিকে অনুসরণ করতে হলে দয়াল নবী যা কাজ করেছেন, যা করেছেন, যেমনি চলেছেন, ওই পথে মতে চলতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন দেখবেন ফেনী পশুরা মাজান হয়, কয়েকজন মাজা ব্যথা, ফাঁসা ব্যথা, আমি আর সামনের দিকে যাব না। কথা কয় না? মসজিদের কথা কইলে হুজুর আমার মাজা ব্যথা, পাশা ব্যথা, মাথা ব্যথা। আর যদি বলা হয় পশুরামের মধ্যে রাতের গভীরে 4টার সময় একটা গরু জবাই করে খাওয়ানো হবে, কনকনে শীতে দেখবেন মানুষ লুঙ্গি লয়ে দৌড় দিব। কথা কয় না? যখন বাজান মসজিদের জন্য আহ্বান করা হয়, যখন ভালো আমলের আহ্বান করা হয়, তখন দেখবেন অনেক কথা বলে সে কাটিয়ে যায়। আপনি আমাকে ফাঁকি দিবেন, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। আগে আল্লাহ যে কত মহান, আল্লাহ যে কত দয়াবান বান্দার প্রতি। জানেননি রমজান মাস আল্লাহ কেন দিয়েছে? আপনাদেরকে জান্নাত নেওয়ার জন্য আল্লাহ দিয়েছে। বলবেন কিভাবে? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সিজদায় পড়ে কান্না করে। আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু, আপনি কেন কান্না করেন? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কান্না গো, রজব মাস হলো তোমার মাস, আর শাবান মাস হলো আমার মাস, আমার উম্মতের জন্য কি দিয়েছ? আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু, আমি তো আপনার উম্মতের জন্য রমজান মাসটা দিয়ে দিয়েছি। মারহাবা কোন? এখন এই কথা বলার পর আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কো, আল্লাহ ওগো আল্লাহ, আমার উম্মত রমজান মাসে কেমনে পার হবে? আমার উম্মত রমজান মাসে কেমনে আমল করবে? আমার উম্মত আমল করে কেমনে জান্নাত যাবে? আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু, আপনি চিন্তা করিয়েন না। আপনার উম্মত যদি রমজান মাসের 30টা রোজা রাখে, যেই দিন 30টা রোজা পূর্ণ হবে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদের গুনাহগুলো ক্ষমা করে দিব, আপনার উম্মতকে নিষ্পাপ বানায়া দিব। রমজান মাসটা কত সুন্দর বাজান, ইফতারি করছে, সাহারি করছে, মানুষ তারাবির নামাজ পড়ছে। কোনো কথা বলতে গেলে চিন্তা করে এটা হলো রমজান মাস, খারাপ কথা বলা যাবে না। কথা কয় না? অন্যান্য মাসে কিন্তু এটা চিন্তা করে না, কিন্তু রমজান মাস যখন আসে তখন অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে যায়। যে মানুষগুলো সারা জীবন সারা বছর মসজিদে যায় নাই, সুন্দর লাগে ওই মানুষগুলো মসজিদের মধ্যে জামাতে নামাজ পড়ে। মারহাবা বলবেন না? এখন দেখেন রমজান মাসের কেমন দাম, আপনি শুনে আশ্চর্য হবেন। আমাদের উম্মতদের মধ্যে 3 ক্লাসের উম্মত আছে। মারহাবা কোন? কয় ক্লাসের? আচ্ছা, এই যে ফেনীতে ট্রেন আসে না, চট্টগ্রাম থেকে যায় না, ট্রেনের মধ্যেও আপনার 3 পর্যায়ের ডাব্বা আছে। কথা কয় না? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। কথা কয় না?
আচ্ছা, একটু উত্তর দিবেন, আছে না নাই? এখন ফার্স্ট ক্লাসের দামটা একটু বেশি, কথা কয় না। সেকেন্ড ক্লাসের দামটা একটু তুলনামূলক কম, আর থার্ড ক্লাসের একদম কম। থার্ড ক্লাস ধরুন সাগরিকা, এরকম ধরনের একটা ট্রেন। এখন এই উম্মতদের মধ্যে 3 ধরনের উম্মত আছে, মারহাবা কোন? প্রথম নাম্বার হলো যাদের আমল বেশি গুনাহ কম, আমল বেশি গুনাহ কম। এবার দ্বিতীয় নাম্বার হলো আমল এবং গুনাহ এক সমান, আমল এবং গুনাহ এক সমান। আর তৃতীয় পর্যায়ের উম্মতের বাজান যাদের আমল নাই গুনাহ বেশি। আরে মারহাবা পড়ে না। এখন দেখেন তোর কয় পর্যায়ের উম্মত আছে? 3 পর্যায়ের। দেখেন আমাদের মধ্যে মানুষের মধ্যেও 3টা শ্রেণীতে মানুষের মধ্যে বিভাজন আছে, কথা ঠিক কিনা? একটা হলো বড়লোক, বিত্তশালী, মধ্যবিত্ত, গরিব, কথা কয় না। ঠিক তেমনি ভাবে উম্মতদের মধ্যে 3 পর্যায়ের উম্মত আছে। এক পর্যায়ের উম্মতের আমল বেশি গুনাহ কম, আমল বেশি মানে আমল আছে কিন্তু আমলটা বেশি, আবার গুনাহও আছে। আর দ্বিতীয় পর্যায়ের উম্মতের আমল এবং গুনাহ এক সমান। আর তৃতীয় পর্যায়ের উম্মতের আমল নাই, গুনাহ বেশি। এখন দেখেন আমার মায়ার নবী আপনাদেরকে কত ভালোবাসে, কত মোহাব্বত করে, আল্লাহ আপনাদের প্রতি কেমন দয়াবান, যেরকম মারহাবা। দেখেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সিজদায় পড়ে কান্না করে, আল্লাহ গো আমার উম্মত রমজান মাস দিয়ে কি করবে? মারহাবা কোন? আমার উম্মত রমজান মাসে কি করবে? রমজান মাসেও 3টা ভাগ আছে, মারহাবা কোন? প্রথম ভাগ হলো বাজান রহমত, দ্বিতীয় ভাগ হলো মাগফিরাত, তৃতীয় ভাগ হলো নাজাত। এখন আমার নবী কয় আল্লাহ আমার উম্মতের মধ্যেও তো 3 শ্রেণীর লোক আছে, যাদের গুনাহ কম আমল বেশি, যাদের গুনাহ এবং নেক আমল সমান, এবং যাদের গুনাহ বেশি আমল নাই। আল্লাহ তারা কেমনে পার হবে? আমার আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, যাদের গুনাহ কম আমল বেশি তারা যদি রমজান মাসের রহমতের 10টি রোজা রাখে আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। মারহাবা পড়েন না। তখনও দেখবেন কিছু মানুষ দোকানের মধ্যে পর্দা লাগিয়ে খাওয়াচ্ছে, কথা কয় না। দোকানের মধ্যেই থেকে সারা বছর ব্যবসা করি, বোন ছেলেরা বলছে তোমরা শনিবার মাছ ধরিও, কিন্তু তারা মাছ কি করতো? বান দিয়া আটকায় রাখতো। তারা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে, লানাতপ্রাপ্ত হয়েছে, কথা কয় না। আল্লাহ পাক আপনাকে সারা বছর সুযোগ দিচ্ছে খাওয়ার জন্য, পিয়ার জন্য, পানি পান করার জন্য, আর একটা মাস আল্লাহ বলেছে তোমরা উপবাস থাকো। তো আপনারা কি করছেন? দোকানে পর্দা লাগিয়ে খাওয়াচ্ছেন, আবার রাস্তার মধ্যে অনেক ওপেনলি খাচ্ছে, কথা কয় না। যারা খাচ্ছেন বাজান কঠিন শাস্তি হবে। রমজান মাসকে সম্মান করতে হবে। একটা মাস রোজা রাখবেন, একটা মাস কষ্ট করেন, দেখবেন রোজাদারদের ইফতারের আগে একটু মুখে দুর্গন্ধ হয়ে যায়, কথা কয় না। হায় হায়, এই রোজাদারদের যে মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে এটা অতি প্রিয়। মারহাবা পড়েন। দেখেন গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় আল্লাহ, ওগো আল্লাহ আমার উম্মতের গুনাহ কম আমল বেশি, তারা কেমনে পার হবে? আল্লাহ কয় বন্ধু আমি ঘোষণা করে দিলাম যাদের গুনাহ কম আমল বেশি তারা যদি রহমতের 10টি রোজা রাখে আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। এখন কোন আমরা রহমতের 10টি রোজা রাখতে চাই কি চাই না? আমরা রহমতের 10টি রোজাকে সম্মান করতে চাই কি চাই না? তারাবির নামাজ পড়তে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? দেখেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় আল্লাহ, ওগো আল্লাহ বুঝলাম গুনাহ কম আমল বেশি তারা তো এমনিতেই পার হবে, মারহাবা কোন, তারা তো এমনিতেই পার হবে। এখন যাদের গুনাহ এবং নেক আমল সমান তারা কেমনে পার হবে? আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু শুনেন, আপনার উম্মতের মধ্যে সেকেন্ড ক্লাসের উম্মত যাদের গুনাহ এবং নেক আমল সমান আমি আল্লাহ তাআলা বললাম তারা যদি রহমতের 10টি রোজা রাখে, মাগফিরাতের 10টি রোজা রাখে, বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার উম্মতরে ক্ষমা করে দিব। মারহাবা কইতে না বাজান? যাদের গুনাহ এবং নেক আমল সমান
আল্লাহ কো বন্ধু, ও বন্ধু, আমি তাদেরকে ক্ষমা করব একটা শর্তেই। আমার নবী কো কি শর্ত? আল্লাহ কো বন্ধু, তারা যদি রহমতের 10টি রোজা রাখে এবং মাগফিরাতের 10টি রোজা রাখে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব। আমার নবী কয়, আল্লাহ, ওগো আল্লাহ, আমি বুঝলাম যাদের গুনাহ এবং নেক আমল সমান, তারা কোনো না কোনোভাবে ফাঁসর ময়দানে পার হয়ে যাবে, কিন্তু যাদের গুনাহ বেশি আমল নাই, হায় আজকে মানুষ মিথ্যার মধ্যে লিপ্ত, আজকের মানুষ সমালোচনার মধ্যে লিপ্ত, আজকের মানুষ গীবতের মধ্যে লিপ্ত, আজকের মানুষের হায় হায় আখিরাতের কোনো খবর নাই, মৃত্যুর কোনো খবর নাই, কবরের কোনো খবর নাই। বাজারে কবর যে কত কঠিন, একটু পরেই আসছি দেখেন। আপনি কেন না আমল করবেন না? কেন ভালো কাজ করবেন না? কেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? আল্লাহর জিকির কেন করবেন না? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে উম্মত শোনো শোনো, দেখো আমি কি বলি। আমার দয়াল নবী কো, আল্লাহ, ওগো আল্লাহ, যাদের গুনাহ বেশি আমল নাই, তারা কেমনে পার হবে? আল্লাহ কয়, বন্ধু, তারা যদি দুনিয়ার মধ্যে রহমতের 10টা রোজা রাখে, মাগফিরাতের 10টা রোজা রাখে, নাজাতের 10টা রোজা রাখে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। হাসর ময়দানে আপনি চিৎকার করে কান্না করবেন, হায় হায়, আপনি ভাইকে পাবেন না, আপনি কোনো বন্ধু পাবেন না, আপনি আপনার বাবাকেও আপন পাবেন না, আপনি আপনার স্ত্রীকেও পাবেন না। জানেননি মৃত্যু যে কত কঠিন? কেন বলি নামাজ পড়ার জন্য, কেন বলি রমজান মাসের রোজা রাখার জন্য। পশুরামের ইমাম খতিব শিক্ষকরা কেন আপনাদেরকে বলে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কেন আপনাদেরকে বলে রোজা রাখার জন্য? জানেননি মৃত্যু যে কত কঠিন, কবর আযাব যে কত কঠিন। হায় হায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কয়, বান্দারে, প্রত্যেক আত্মা, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো আপনার কেন চিন্তা নাই? আপনার কেন টাকার চিন্তা? আপনার কেন নারীর চিন্তা? আপনার কি আখিরাতের ভয় নাই? আপনার কি কবরের ভয় নাই? মৃত্যু যে বেঈমানদের কত কঠিন। হায় হায়, দাকাইকুল আকবরের মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি নোট করতেছেন, বেঈমানদের মৃত্যু অনেক কঠিন হবে। বেঈমানদাররা আজরাইলের কাছে যেতে ভয় পাবে। দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়। কথা কয় না, কথা কয় না। অনেক মানুষ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, অনেক মানুষ জিহ্বাটা বের করে দেয়। হায় হায়, আজরাইলের বিকট চেহারা সহ্য করতে পারে না। আজরাইল আপনার পা থেকে টিপে 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 আপনার মুখ দিয়ে রুহটা বের করবে। বাজান, আপনার রুহ কত চিৎকার করবে। ভাই বলে, ভাই আপনার আওয়াজ শুনবে না। কত চিৎকার করবে স্ত্রী বলে, আপনার স্ত্রী আপনার আওয়াজ শুনবে না। আপনার সন্তানকে আপনি কত ডাকবেন, আপনার সন্তান আপনার আওয়াজ শুনবে না। রুহকে তো কোনো মানুষ দেখে না। এবার দেখেন, আপনাকে যখন জানাজার খাটিয়া করে আপনার আত্মীয় স্বজন যখন কবরের দিকে নিয়ে যাবে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرعان عليهم أتاه ملكان فيقعدانه فيقولان মা কুনতা তাকুনু ফি হাদার রাজুল। প্রত্যেকে জবানটা করে হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, যিনি আমার দয়াল নবীজির 10 বছর খেদমত করেছেন। মারহাবা কোন? যিনি আমার দয়াল নবীজির 10 বছর খেদমত করেছেন, যিনি খাদিমুর রাসূল ছিলেন। দেখেন মৃত্যু যে কত কঠিন, কবরের আযাব যে কত কঠিন। কেন আপনি আপনার জীবনটাকে অবহেলায় কাটাচ্ছেন? ও যুবক ভাই, আপনি কেন ফেসবুকের মধ্যে আপনার সময়টা কাটাচ্ছেন? দেখেন মৃত্যু কত কঠিন। কত মানুষ মরে পড়ে আছে রাস্তার মধ্যে, কত মানুষ মারা যাচ্ছে। আপনার মৃত্যুর ডাক জানি কখন চলে আসে। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করছেন, যখন পশুরামের কোন বান্দাকে যখন কবরে দিয়ে আসবে তার আত্মীয় স্বজন, আন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলাইহিম, ওই কবর থেকে ওই লোকটা জুতার আওয়াজ শুনতে পাবে।
আল্লাহু আকবার কইতেন না? আপনাকে যখন আপনার আত্মীয় স্বজন যখন কবরে দিয়ে আসবে, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন কোন বান্দাকে কবরে রাখা হবে তখন ওই বান্দা কবর থেকে জুতার আওয়াজ শুনতে পাবে। আতাহু মালাকান, তখন দুইজন ফেরেশতা এসে যাবে। ওই দুইজন ফেরেশতা যখন আসবে বাজান, তখন ফায়ুকঈদানিহি, আপনাকে বসানো হবে। ফায়াকুলানি, আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কি? আপনি যদি বেঈমানদার হন আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে, ওমান দীনুকা, আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? আপনি দয়াল নবীকে দেখেও আপনি চিনতে পারবেন না, কারণ আপনি দুনিয়ার মধ্যে আমল করেন নাই, দুনিয়ার মধ্যে বেনামাজি ছিলেন, দুনিয়ার মধ্যে আপনি যখন রমজান মাস এসেছে আপনি তখন রোজা রাখেন নাই, আপনি আব্বা আম্মাকে কষ্ট দিয়েছেন, আপনি মানুষের উপর জুলুম করেছেন, আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি সমালোচনা করেছেন, আপনি গীবত করেছেন। হায় হায়, আপনাকে প্রশ্ন করবে, আপনি বলবেন আমি জানি না, আমি জানি না। হঠাৎ করে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, আল্লাহু আকবার কোন, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে যাবে। কত চিৎকার করবেন ভাই বলে, ও ভাই তোমরা আমারে কবর থেকে উঠাও, কোনো মানুষ আপনার আওয়াজ শুনবে না। কত চিৎকার করবেন স্ত্রী বলে, স্ত্রী আপনার আওয়াজ শুনবে না। কত চিৎকার করবেন সন্তান বলে, সন্তান আপনার আওয়াজ শুনবে না। একমাত্র আপন কবে আমার দয়াল নবী, মায়ার নবী। এখনই প্রমাণ পাবেন। ওরে তোমার আমার আপন কি একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। মারহাবা পড়েন না বাজার। ওরে তোমার আমার আপন কি একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছা। সব হাত তুলে, আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না, আমি চলে যাব আমায় লাজায়ও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, গায়ে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক কিনা কর? পশুরামে 6 তলা বিল্ডিং এর মালিক, ফেনের মধ্যে 10 তলা বিল্ডিং এর মালিক, কত জমির মালিক। যখন সে মারা যাবে তখন তার স্ত্রী তাকে ঘরের বাহিরে ফেলে দিয়ে আসবে, আর ঘরের মধ্যে ঢুকাবে না। কত টাকা ইনকাম করেছেন ওই টাকা আপনার সাথে যাবে না। কত কিছু করেছেন, কত আপনি ইন্ডাস্ট্রি করেছেন, কত ব্যবসা বাণিজ্য করেছেন, কেউ আপনাকে আর চিনবে না, কেউ আপনাকে আর ডাক দিবে না। আপনাকে সাদা কাপড় পরাইয়া আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি ঘর থেকে বের করে দিবে। হাত ধরে কণ্ঠে কিনা। এজন্য বলে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না, আমি চলে যাব বুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার